তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আরেকটা জ্যামিতিক নকশা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে স্কেল দিয়ে আগেই ঘর ঘর করে দাগ করে নিয়েছি। এইভাবে দাগ দিয়েছি, আবার এইভাবে স্কোয়ার আকার নিয়ে আমি একটা ঘরের মতন করে নিয়েছি। এখন এইবার এই যে স্কোয়ারের মতন যেখানে টান, এখানে আমি হালকা নীল দিয়ে দিলাম আর ফোরটা দিলাম। আর এখন ভিতরে আবার করব গোলাপি রঙের সুতো দিয়ে। তবে এই সুতোগুলো আমি নিয়েছি 3 প্লাই, মানে 3 তার করে। এটা জ্যামিতিক নকশা, এই জন্যই বললাম যে যেহেতু আমি আগেই এটাকে ঘর ঘর করে নিয়েছি। ফোরের চাইতে এই ঘর করাটাই বেশি এখানে জরুরি। আর ফোরগুলো তো তেমন কিছু না, এখানে শুধু টান দিয়ে দিয়ে করা। এই যে এখানে দেখো আমি চারপাশ থেকে করে টান দিয়ে দিলাম, এবং মাঝখানে যে গোলাপি সুতোটা দিয়ে করছি এটাও 3 প্লাই। এই যে এইভাবে 3 প্লাই করে করে করলাম। এটা আমরা কোনো একটা ব্যাগের সামনে করতে পারি, অথবা পাঞ্জাবির বুকে 2 পাশে করে আবার সামনে নিচে ঘুরিয়ে যেভাবে করা হয় পাঞ্জাবিতে, ওইভাবে করলেও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এই যে তোমরা দেখো, এটা আমি এবং অতি সিম্পল। এবং এখানে আরেকটা কাজ করেছি, এখানে মাঝখানে এই যে 4টা দিকে হালকা বেগুনি সুতা দিয়ে আবার 4টা করে টান দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা আরেকটু সুন্দরভাবে ফুটে ওঠে। কেমন লাগছে? এবং এইটা করতে গেলে আগে অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে এঁকে নিতে হবে। সুন্দর করে এঁকে নিলেই জিনিসটা পারফেক্ট হবে, আর না হলে কিন্তু ঠিক পারফেক্ট হবে না। এই যে তোমরা দেখো, এই যেরকম হয়েছে, এখানে সুতোটা একটু সরে গেছে। এই যে এখন এইভাবে করলে এটা কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, কেমন লাগছে এই নতুন ডিজাইনটা? ভালো লাগলে সাথে থেকেও সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।